লাল নোটে শাকের সাথে আমরা বাঙালিরা কম বেশি সবাই খুব ভালোভাবেই পরিচিত। এই শাকটি আমরা নানা রকমভাবেই রান্না করে খেয়ে থাকি। কখনো লাল নোটে শাকের ভাজা খাওয়া হয়, কখনো আবার এটাকে চচ্চড়ি করেও খাওয়া হয়। আর আমি আজ এটাকে একটু অন্যরকমভাবে রান্না করব, যেটা আমার খুবই পছন্দের। তো কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথেই শেয়ার করব লাল নোটের গুণাগুণ সম্পর্কে। লাল নোটে আমাদের মানব শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটা সবজি, যেটা পুষ্টিগুণে ভরপুর। কোলেস্টেরল কমাতে লাল শাক ভীষণভাবে সাহায্য করে। লাল শাকে ভিটামিন ই বেশি পরিমাণে থাকার জন্য এটা খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয়, যা হৃদরোগের জন্য খুবই উপকারী। অ্যানিমিয়া প্রতিরোধে লাল শাকের জুড়ি মেলা ভার। লাল শাক শরীরে হিমোগ্লোবিনের মাত্রা এবং রেড ব্লাড সেলের পরিমাণ বাড়িয়ে দেয়। সপ্তাহে 2 বার লাল শাকের স্যুপ খেলে রক্তাল্পতা দূর হয়ে যায়। পরিপাক বৃদ্ধিতেও সাহায্য করে লাল শাক। লাল শাকের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য কোলন পরিষ্কার করতে এটি সাহায্য করে। পরিপাক বৃদ্ধিতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় লাল শাক প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। কিডনি সমস্যায় লাল নোটে ম্যাজিকের মতো কাজ করে। কিডনি আমাদের অ্যাসিড এবং বেসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া বিভিন্ন দূষিত পদার্থ প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। লাল শাক কিডনির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে এবং কিডনি স্টোন থেকে রক্ষা করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এই লাল শাক। লাল শাকের মধ্যে নাইট্রেটস থাকার জন্য এটা ব্লাড প্রেশার এবং হৃদরোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আজমা প্রতিরোধেও এর জুড়ি মেলা ভার। শ্বাসনালী বা ফুসফুসের রোগকে আজমা বলে। লাল শাকের মধ্যে বিটা ক্যারোটিন থাকার জন্য এটিকে আজমা প্রতিরোধে ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে রক্ষা করে লাল শাক। বিভিন্ন ধরনের ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এর সমৃদ্ধ লাল শাক শরীরকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে। গর্ভবতী মহিলাদের জন্য লাল শাক অত্যন্ত উপকারী। ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ হওয়ার জন্য লাল শাক গর্ভবতী মহিলা এবং বাচ্চার জন্য খুবই উপকারী। এটা দুধের পরিমাণ বাড়াতেও সাহায্য করে। ভিটামিন কেতে ভরপুর এই লাল শাক অস্থি মজ্জা মজবুত করতেও সাহায্য করে। এখানে আমি কিছুটা পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। লাল শাকটাকে তেলের মধ্যে দিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটা মজতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। তো দেখো লাল শাকটা আমার অনেকটাই মজে গেছে নুন দেওয়ার কারণে। আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও জল ইউজ করিনি। তো এটা চাপা দিয়েই মজে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। এটা আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর এটা নোটের শাকের এই লাল শাকের এই পোস্তটা ঝাল ঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে। পুরো রান্নাটার মধ্যেই একটা পোস্ত আর কাঁচা লঙ্কার একটা স্মেল ছাড়বে। তো সেটার কারণেই এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। তো এইভাবে রান্না করলে লাল নোটে আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমরাও একবার এইভাবে ট্রাই করতে পারো। আর মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এটাকে আমি এর ওপর আমি সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল ওপর থেকে 2 পলা ছড়িয়ে দেব। আর তাহলে এর স্বাদ কিন্তু একদম দুর্দান্ত হয়। এখন আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব আর দেব খুব সামান্য হলুদ। আর যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা এর মধ্যে বাটা দেওয়া আছে, পোস্তর সাথে আমি বেটে নিয়েছি, তো লঙ্কার গুঁড়ো পরিমাণটা খুবই অল্প দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও তো সেরকম দিতে পারো। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আর ওপর থেকে ছড়িয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল 2 পলা। লাল শাকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার জন্য এটি ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে তাড়াতাড়ি খিদে পায় না, যার জন্য ওজন কম হয়।
এবার আমি এর ওপর দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে আমি দিয়ে দেব। আর এটা যতক্ষণ না একটু জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। তো এটাকে আমি এখন একটা ঢাকা চাপা দিয়ে জলটা শুকোনোর জন্য গ্যাসটা আস্তে করে হতে দেব। আর ততক্ষণ তোমাদের নিয়ে আমি চলে যাব আমার ছোট্ট ব্যালকনিতে। তো ব্যালকনিতে আমার যে গাছগুলো আমি রেখেছিলাম সেই গাছগুলোই তোমাদেরকে একটু দেখাতে চলে এলাম। এখানে দেখো, আমরা একদিন বাড়িতে ছিলাম না, তার জন্য লাউ গাছটার জল দেওয়া হয়নি। তো সেই কারণে লাউ গাছটা অনেকটাই শুকিয়ে গেছে। তো যেহেতু এখানে প্রচুর রোদ, মানে আমার এই ব্যালকনিটাতে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত রোদ থাকে, তো সেই কারণে গাছটা একদমই শুকিয়ে গেছে, লাউ গাছটা। আর এখানে একটা দেখো আমের আঁটি ফেলেছিলাম, তো সেটা থেকেই দেখো কি সুন্দর গাছ হয়ে গেছে আম গাছটা। আর আমার এই যে সবার প্রিয় জুঁই ফুলের গাছে কত সুন্দর কুঁড়ি ধরেছে। আর এদিকে দেখো আমার যে করলা গাছটা হয়েছিল, তো সেখানে প্রচুর পরিমাণে করলা ধরেছে। আর বাইরের ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড এখন কিন্তু গরম, আর আকাশটা ছিল মেঘলা। হয়তো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে আমাদের এদিকে বৃষ্টিটা একদমই হচ্ছে না। আর এখানে দেখো আর একটা টবে আর একটা কুমড়ো গাছ ধরেছে। তো এটাও দেখো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাবো আমার কতগুলো করলা ধরেছে। না, এটা করলা না, এটা হচ্ছে উচ্ছে। দেখো, এই দেখো কত বড় বড় হয়েছে না উচ্ছেগুলো। তো পাতার ভেতরে ভেতরে অনেকগুলো হয়েছে। এই দেখো এখানে দুটো, আরও ভেতরে ভেতরে অনেক হয়েছে। তো এখনও পর্যন্ত এগুলোকে তুলছি না, যদি আরও একটু বড় হয় ভালো লাগবে। এই দেখো ভেতরে আরও একখানা আছে, মানে গ্রিলের বাইরের দিকে চলে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। আরও রয়েছে ভেতরে ভেতরে, এই দেখো কত সুন্দর হয়েছে না। আর দেখো গাছের জিনিস কি সুন্দর, এগুলো তুলে যদি ভাজা করে বলো বা করলা আলু ভাতে দিয়ে, আমার নোনা যেটা ভীষণ ভালোবাসে করলা আলু ভাতে, তো সেটা সেভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে গাছের জিনিস একটু সেদ্ধ করে খেলে, তাই না? আর এখানে দেখো আর একটা বড় ধরেছে। এগুলোকে তুলে নেব আর দুটো দিন পর, দেখি আর একটু যদি বড় হয়। যদিও এগুলো করলা না, আমি বারবার করলাই বলে ফেলছি, এগুলো হলো উচ্ছে। আর এগুলো উচ্ছে খুব একটা বড় হয় না, ছোট ছোটই হয়। আর এই দেখো এই তলার দিকে আর একটা ঝুলছে, এই দেখো, ঠিক আছে? এটা এখন একটু বড় হবে, এটা ছোট আছে। আর দেখো ভেতরে ভেতরে অনেক হয়েছে। তো আর একটা দেখো এইদিকেও হয়েছে ছোট মতো, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, একটু হলুদ মতো হয়ে গেছে দেখো, মানে এটা আর হবে না। আর আরও ভেতরে ভেতরে হয়েছে, আরও ছোট ছোট অনেক ধরেছে। তো মোটামুটি অনেকগুলোই হয়েছে। আর দুটো দিন পর তুলে নেব, তা নাহলে হয়তো আবার পেকে যেতে পারে। আর কচি অবস্থায় তুললেই খেতে বেশি ভালো লাগে। আর এখানে দেখো আর একটা হয়েছে, আর এই গ্রিলটার সাথে এটা জড়িয়ে গেছে দেখো। দেখবে এই দেখো আর একটা এখানে ধরেছে ছোট, এটাও ছোট। তো কিছু ছোট কিছু বড় সব মিশিয়েই আছে। তো যেগুলো বড় হয়েছে এগুলোকে আগে তুলে নেব, আর ছোটোগুলো থাকবে, তুলব না, আর একটু বড় হলে তবেই তুলব। নিজের গাছের জিনিস এরকম হলে কি ভালো লাগে না দেখতে, খুব মজা হয়। আমি দুবেলা জল দিই কোনো সময়, বা আমি ভুলে গেলে বাবাইও দিয়ে দেয়। তবে এই গাছগুলো তো আমি কখনোই মানে গাছ কিনে নিয়ে এসে বসাইনি, বা দানা ছড়িয়েও বসাইনি। আমার যে আনাজের যে সবজি, তো সেইগুলোই আমি টবেতে দিয়ে আমার এই গাছগুলো হয়। তো চলো এবার চলে এলাম আমি আবারও রান্নাঘরে। দেখি আমার নোটে লাল শাকের পোস্তটা কত দূর হইলো। এবার আমি চাপাটা খুলে তোমাদের সাথে শেয়ার করব যে জলটা আমার কতটা শুকিয়েছে, বা আমার প্রিয়র এই রান্নাটার কালার কেমন এসেছে। তো দেখো জলটা একদমই শুকিয়ে গেছে। আরও একটু বেশিক্ষণ ব্যালকনিতে থাকলে হয়তো এটা ধরে যেতে পারতো। ঠিক টাইমেই চলে এসেছি। তো চলো দেখো একদম হয়ে গেছে লাল শাকটা।
লাল নোটের শাক এরকম পোস্ত দিয়ে ঝাল ঝাল করে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এক থালা ভাত কিন্তু অনায়াসেই এই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যেতে পারে। তোমরা একবার হলেও যারা এইভাবে করো না পোস্ত দিয়ে, তারা একবার এইভাবে করতে পারো, ভালো লাগবে। আর পোস্ত তো যাতেই দেবে তাতেই সুন্দর লাগে। আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুষ্টিগুণে ভরপুর লাল নোটের শাকের এই রেসিপিটি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। অসাধারণ স্বাদের এই রেসিপিটি তোমাদের ভীষণই ভালো লাগবে। আমার তো দুর্দান্ত লাগে, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এইভাবে লাল নোটের শাক রান্না করলে গরম ভাতের সাথে সবাই খুশি হয়ে খেয়ে নেবে। ছোটরা যারা শাক একদমই পছন্দ করে না, তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তবে ছোটদের ক্ষেত্রে ঝালটা একটু কম পরিমাণে দেবেন। যার বাড়িতে যেমন বাচ্চা ঝাল খায় তো সেরকম দেবেন। আর বড়দের ক্ষেত্রে কাঁচা লঙ্কা এমনি ওপর থেকে ফেলে দিয়ে সেটা ডলে খেতে পারেন। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।